So here you can see, you all know that in the previous class I talked about on this file. If I summarize it, here you can see, আমি আপনাদের এই টেবিলটা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে কিভাবে আমরা তিনটা ইনডিফিনিট টেন্স, আমি বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স মানে কি সময়। আমরা যখন ইংলিশে একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন করব, কনভারসেশন করব, একটা কথাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্নভাবে, বিভিন্ন সেন্স বা বিভিন্ন টাইম মেনটেন করে বলতে হয়। তো সেই বিভিন্ন টাইম মেনটেন করে একটা কথাকে লেখার জন্য বা বলার জন্য এই টেন্সের ব্যবহারটা আমাদের পারফেক্টলি শিখতে হয়। তো টেন্স তিন প্রকার, আপনারা প্রত্যেকেই জানেন, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং এই তিনটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল তিনে চারে 12টা স্ট্রাকচার আছে। তো এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আপনারা যেটা জানেন, এই 12টা স্ট্রাকচারের ভিতর আমি বলছিলাম গত ক্লাসে সব থেকে বেশি ব্যবহৃত হয়, সব থেকে বেশি প্রয়োজন বা আমাদের দরকার, সেটা হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রায় 90% কথাবার্তা আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে বলতে পারি। এবং সেটা কিভাবে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখেননি, রেকর্ডেড ক্লাসটা দেখবেন। এইটা ফার্স্টে সাবজেক্ট থাকে, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম ব্যবহার করলে পাস্ট ইনডিফিনিট, উইল বা শ্যাল প্লাস ভি ওয়ান ব্যবহার করলে ফিউচার ইনডিফিনিট। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। তো এইভাবে এই সেন্টেন্স বা বাক্যগুলো মূলত তৈরি হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই এটা জানেন। এবং এটা দিয়ে কিভাবে স্পিকিং করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, সেটাও আমি বলছিলাম যে কিভাবে এগুলোকে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হয়। এবং অনেকেই হয়তো সেটাও তৈরি করেছেন আপনারা। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করার যে ওয়েটা বা সিস্টেমটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো হিয়ার ইউ ক্যান সি, I hope all of you can see this screen properly. Is it visible? হ্যাঁ, ঠিক আছে স্ক্রিন। ওকে। সো মনোযোগ দিয়ে বুঝবেন, কন্টিনিউয়াস মানে কি। আগে যদি জাস্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে কথা বলি, আপনারা প্রত্যেকেই বোঝেন কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি কিছু হচ্ছে। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। কেউ একজন আপনার পাশে বসে ভাত খাচ্ছে, এখনই খাচ্ছে, তাহলে হি ইজ ইটিং রাইস। সো এইগুলো হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস বলি। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসটা কি? যেমন মনে করেন যে আহ, আপনি এই ক্লাসটা করছেন, এখন একজন আপনাকে কল দিচ্ছে, আপনি কলটা রিসিভ করতে পারছেন না। এখন ক্লাস শেষে আপনি তার কলটা রিসিভ করলেন, করে তাকে বলছেন বা ব্যাক করলেন, ব্যাক করে তাকে বলছেন, তুমি যখন কল করেছিলে আমি একটা ক্লাস করিতেছিলাম, আমি একটা ক্লাস করতেছিলাম। সো হোয়েন ইউ কল্ড মি, আই ওয়াজ ডুইং আ ক্লাস। এই যে হোয়েন ইউ কল্ড মি, এটা পাস্ট ইনডিফিনিট। যখন কল করেছিলে, আমি ক্লাস করতেছিলাম, আমি ক্লাসে ছিলাম, আমি ক্লাস করিতেছিলাম, এইটা যদি আমি বলি আই ওয়াজ ডুইং আ ক্লাস, এই যে ওয়াজ ডুইং, এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝায়। আমার এগুলোর স্ট্রাকচারও আপনারা সবাই জানেন, এগুলো নতুন করে বলার কিছু নেই। যারা মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করেন বা চর্চা করেন, প্রত্যেকেরই বোঝার কথা। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা পার্সন ভেদে হয়ে থাকে, এগুলোর উপরেও ডিটেলস ক্লাস আছে, অ্যাম ইজ আর, ওয়াজ আর, এগুলোর পর নোট আছে এখানে একটা দেখেন। ফিল, হিয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার। এই যে ভার্বগুলো আপনারা দেখছেন এখানে, এই ভার্বগুলোকে রিটেন ইংলিশে বা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। অর্থাৎ এই ভার্বের আবার দুইটা সেন্স আছে, একটা হচ্ছে স্টেটিভ ভার্ব আর একটা হচ্ছে ডাইনামিক ভার্ব। স্ট্যাটিক মানে যে ভার্বটা চলমান,
বোঝায় না, অর্থাৎ অ্যাকশনটা দেয় না। অ্যাকশন দেয় না মানে কি? আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি। আমি যদি বলি সে বই পড়তেছে, দেখা যাচ্ছে কাজটা হচ্ছে, সে চিঠি লিখতেছে, হাত দিয়ে লেখে। কিন্তু আমি যদি বলি আমি তোমাকে অনুভব করছি, আই এম ফিলিং ইউ, এই অনুভব করাটা কি ওইভাবে দেখা যায়? কোনো কাজ কি দেখা যায়? আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসতেছি, আই এম লাভিং ইউ, এই কথা কেউ বলে? আমরা বলি না আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। একজনের সাথে একজনের রিলেশন আছে, কন্টিনিউয়াসলি চলতেছে, চলার পরে কেউ কি কাউকে বলে আই এম লাভিং ইউ? বলে না, আই লাভ ইউ। অর্থাৎ এই লাভ ভার্বটা একটা স্টেটিভ ভার্ব, ভালোবাসা দেখা যায় না, মনের একটা অনুভূতি। আপনি কন্টিনিউয়াসলি কাউকে ভালোবাসতেছেন, তারপরেও আপনি বলেন আই লাভ ইউ, নট আই এম লাভিং ইউ। মনে করেন একটা রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে গাছে একটা সুন্দর পাখি বসে আছে। এরপর আপনার পাশে একটা ফ্রেন্ড আছে, তাকে আপনি ডেকে বলছেন দেখো খুব সুন্দর একটা পাখি দেখছি। সো আপনি যদি বলেন যে উই আর সিং আ বিউটিফুল বার্ড, ইট উইল বি রং। জাস্ট উই সি আ বিউটিফুল বার্ড। বাংলায় কন্টিনিউয়াস টেন্স হতে পারে, বাংলা বাক্য দেখে মনে হতে পারে এটা কন্টিনিউয়াস, বাট ইংলিশে ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কারণ সি মানে দেখা। এখন পাখি গাছের ডালে বসে আছে, আপনি আপনার জায়গায় আপনার চোখ নিয়ে আছেন। চোখ নিয়ে আপনি কিন্তু দৌড়াচ্ছেন না, কোনো কাজ কিন্তু আপনি করতেছেন না, কোনো অ্যাকশন কিন্তু এখানে দিচ্ছে না। এই জন্য এই ভার্বগুলোর সঙ্গে কখনোই আইএনজির ব্যবহার করা যাবে না। কি কি বললাম? ফিল, হেয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার। এই যে ভার্বগুলো, আমি বিষয়টা বুঝতেছি, মনে করেন আমি ক্লাস নিচ্ছি, আপনি বলছেন যে স্যার আপনি যা পড়াচ্ছেন আমি বুঝতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ম্যাটার, ইট উইল বি রং। ইউ ক্যান সে আই আন্ডারস্ট্যান্ড, অর ইউ ক্যান সে আই গট ইট, ইউ ক্যান সে আই হ্যাভ আন্ডারস্টুড, বাট ইউ ক্যান নট সে আই এম আন্ডারস্ট্যান্ডিং। এটা স্পোকেনে বলা যায়, অনেক ক্ষেত্রে এটা হয়, কারণ স্পোকেন এরকম কারেক্ট গ্রামার মেনটেন করে না। স্পোকেন হচ্ছে আপনার অপোজিট পার্সনটাকে আপনার মনের ভাষা বোঝাতে পারলে হলো। বাট ফর্মাল ল্যাঙ্গুয়েজে গ্রামারটা মেনটেন করতে হয়। ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে রিটেন ইংলিশে, যেখানে গ্রামারটাকে ফলো করা হয় একাডেমিক কোনো রাইটিং এ। এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এক গ্লাস পানি চাচ্ছি তোমার কাছে, জাস্ট আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার ফ্রম ইউ, আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার ফ্রম ইউ, নট আই এম ওয়ান্টিং। এই ওয়ান্টের সাথে আইএনজি হয় না। এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আর আমরা আরেকটু সামনের দিকে আসি। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই জায়গাটা একটু ভালোভাবে মনোযোগ দেন। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তিনটা ইনডিফিনিট টেন্স কিভাবে হয়। আজকে আপনারা এই টেবিলের মাধ্যমে দেখবেন তিনটা কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়। আমার যে বইটা আপনাদের কাছে আছে, আমার যে বইটা আপনারা কিনেছেন, যারা বইটা কাছে রেখেছেন, বইয়ে 9 বা 10 নম্বর চ্যাপ্টারে আপনারা পাবেন প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। এইখানে এই টেবিলটাও আপনারা পাবেন খুব সুন্দরভাবে দেওয়া। দেখেন প্রথমে আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্টগুলো কি? একটা কথা যখন বলা হয়, এটা আমি আগেও বলছি, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই, উই, ইউ, হি, শি, দে, রানা, দোজ আর দ্য সাবজেক্ট। দেন অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, শ্যাল বি বা উইল বি। তো অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, অজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস, উইল বিটা আমার ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি যদি বলি আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি বা লিখছি, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম বা লিখতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি বা খেলিতেছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম বা খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে বা চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছিল বা করিতেছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করতে থাকবে।
দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছে বা আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছিল বা আঁকতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়িতেছিল। রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। সো দোজ আর দ্য সেন্টেন্সেস অফ কন্টিনিউয়াস টেন্স: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ রাইট নাও, প্রেজেন্টলি, বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছেন। আমি আরো দেখাচ্ছি, কিছু বিষয় আছে এখানে। এখানে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, এগুলো দেওয়া আছে, বাট এটা আমি আলাদা করে দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন, পারফেক্ট টেন্সের ভিতরে যদি আমি একটু আসি, তাহলে কন্টিনিউয়াস টেন্স এটা কঠিন কিছু না, খুবই সহজ বিষয়। হচ্ছে বা চলছে, আমি এখন ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ইউর ক্লাস। আমি এই ক্লাসটা নিতে থাকবো, অর্থাৎ ক্লাসটা যে আমি নিচ্ছি এটা আমার শেষ হচ্ছে না, শেষ করব না, আমি ক্লাসটা কন্টিনিউ চালাতে থাকবো। সো আই উইল বি টেকিং ইউর ক্লাস। এই হচ্ছে তিনটা কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্সটা একটু জটিল, এটা নিয়ে অনেকের ভিতর কনফিউশন তৈরি হয় বা প্রবলেম ক্রিয়েট হয়। এই পারফেক্ট টেন্সটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এটা আমি পড়িয়ে দিচ্ছি, এটা দেওয়ার পর কিন্তু ওই যে ফাইলটা দিয়েছি আপনাদের, ওইটা প্র্যাকটিস করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর গত ক্লাসটা আমি আবার পাঠিয়ে দিব। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে একে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এছি, এসে এরকম থাকে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টটা কি, আগে যদি এটা দেখি আমরা, আমাদের তিনটা পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট, এই তিনটা পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারই সব থেকে বেশি হয়। পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার হয় না বললেই চলে। ঠিক আছে, কিসের ব্যবহার বেশি হয় বললাম? প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা মূলত বেশি হয়। জাস্ট ওয়েট আ মিনিট। একটু ওয়েট করেন, একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। আহ সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন আমি করেছি, দেখেন, নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আই হ্যাভ ডান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। তুমি করেছো, এখানে ইউ হ্যাজ না, ইউ এর সাথে হ্যাভ হয়। ইউ হ্যাভ ডান, সে করেছে, হি হ্যাজ ডান। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নামকে মেনশন করা হয়, তাহলে হ্যাজ বসে। আদারওয়াইজ এই জায়গাটাতে হ্যাভ হয়। এখন আমি যদি পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্টকে একটু একসঙ্গে কম্পেয়ার করে দেখাই, আমাদের কম্পেয়ার করতে পারলে বিষয়টা দ্রুত কাভার করা যায় বা ইজি হয়। এই টেবিলটা একটু খেয়াল করেন। সাবজেক্ট তো প্রথমত সাবজেক্টের মতো থাকবে, দেন অক্সিলারি ভার্ব। দেখেন এই যে অক্সিলারি ভার্ব আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পারফেক্টে কি, হ্যাড। দেখেন ভি3 যেটা, অর্থাৎ আমাদের একটা ভার্বের টোটাল তিনটা ফর্ম মেইনলি থাকে। আমি বলছিলাম টোটাল ফর্ম হচ্ছে পাঁচটা, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব বলে। পাঁচটা ফর্মের ভিতর মেইনলি আমাদের তিনটা ফর্ম থাকে বা তিনটা ফর্ম বেশি করে জানতে হয়। তো এই তিনটা ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম বা ভি1, পাস্ট ফর্ম বা ভি2 যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, আর এই যে ভি3 পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেড, ওয়াচ, ওয়াস্ট, ওয়াস্ট, ড্র, ড্রিউ, ড্রন,
ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, বাই, বট, বট, সেল, সোল্ড, সোল্ড, সিং, স্যাং, সাং। এরকম ভাবে আমাদের এই ভার্বগুলো এই ভার্বগুলো আমাদের বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এখন একটা বিষয় একটু বোঝেন, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে ঠিক আছে, এই ফর্মটা শুধু পারফেক্ট টেন্সে বসে এরকম না। আমাদের প্যাসিভ যখন আমি করব, আমি এখনো তো প্যাসিভ করাইনি আপনাদের, যখন প্যাসিভ ভয়েসের ব্যবহার শেখাবো বা আপনারা যখন প্যাসিভ ভয়েসের ব্যবহার শিখবেন, তখন কিন্তু এই যে ফর্ম অর্থাৎ ভার্বের ব্যবহার আহ, আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা টেন্সে, অর্থাৎ সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যে টেন্সই হোক না কেন, আমার প্যাসিভ ভয়েস যখন আমরা আমরা করি, প্যাসিভের প্রত্যেকটা সেন্টেন্সের মেইন ভার্বটা এই পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। আর অ্যাক্টিভে এই ভার্বের পাস্ট পার্টিসিপল কোন কোন টেন্সে বসে বললাম? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, এইটা অক্সিলারি ভার্ব। পাস্ট পারফেক্টে শুধুমাত্র হ্যাড, মানে যে পার্সনই হোক না কেন হ্যাড। ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। যেমন দেখেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ আমি কাজটা করেছি। হি উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট এ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। অর্থাৎ একটা কাজ করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এরকম যদি কোনো মিনিং দেয়, এরকম যদি কোনো সেন্স দেয়, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? এমন কোনো কাজ যেটা হয়ে গেছে, কিন্তু তার ফল বা রিয়েকশনটা এখনো আছে। কাজটা রিসেন্টলি শেষ হয়েছে, আমি ক্লাস নিচ্ছি, একজন, ওই যে বললাম না আপনাকে, একজন কল করছে, তো আপনি কলটা রিসিভ করতে পারছেন না। আপনি পরে কল দিয়ে বললেন যে হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ ডুইং আ ক্লাস, আমি একটা ক্লাস করছিলাম। এবার আপনি তাকে আবার বললেন আমি এইমাত্র ক্লাসটা শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ক্লাস জাস্ট নাও। সো এই যে হ্যাভ ফিনিশড, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, কারণ কাজটা আমি করে ফেলছি, আমার সম্পন্ন হয়ে গেছে, শেষ। কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, এইমাত্র করেছি। কিন্তু আমি আজকে ক্লাস নিলাম না, আপনি বলছেন আমি গতকাল একটা ক্লাস করেছিলাম, তাহলে আপনি কি বলবেন? জাস্ট আই ডিড আ ক্লাস ইয়েস্টারডে, or I completed a class yesterday, or I finished a class yesterday। অর্থাৎ হ্যাভ হ্যাজ তখন আর বলছেন না, মেইন ভার্বের পাস্ট ফর্ম যেটা ভি টু সেটা ব্যবহার করছেন, যার বাংলা অর্থ ল বা লাম। অর্থাৎ করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, খেয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। মানে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টে অনেক সময় ক্রাশ হয়, সংঘর্ষ হয়। দুটো কিন্তু একই, মানে দুটোই কিন্তু অতীতের। কিন্তু পাস্ট ইনডিফিনিট হচ্ছে যেটা বেশি আগে, বেশি অতীতে ঘটে সেটাকে বলে। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেটা খুব বেশি আগে ঘটেনি, রিসেন্টলি কাজটা সম্পন্ন হয়েছে। আমরা আরো দেখবো, সমস্যা নাই। আর পাস্ট পারফেক্টটা কি দেখেন, পাস্ট পারফেক্ট হচ্ছে অনেক আগে কোনো কাজ সম্পন্ন হয়েছিল। মূলত পাস্ট পারফেক্টের ব্যবহার রিটেন ইংলিশ বা স্পোকেন ইংলিশে হয় না, কারণ পাস্ট পারফেক্টের যে সেন্স বা যে ডেফিনেশন, যে অর্থটা দেয়, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কাভার করা যায়, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেটা প্রকাশ করা যায়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি যদি বলি যে উই হ্যাড প্লেড ক্রিকেট, কথাটা বোঝেন। উই হ্যাড প্লেড ক্রিকেট, এই বাক্যটার বাংলা অর্থ কি দাঁড়াবে? আমরা ক্রিকেট খেলেছিলাম, কথাটা বুঝবেন। উই হ্যাড প্লেড ক্রিকেট, এই যে টোটাল যে লম্বা যে বাক্যটা, এর বাংলা অর্থ আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি হ্যাড বাদ দেন, আপনি যদি বলেন জাস্ট উই প্লেড ক্রিকেট, হ্যাড বাদ দিলাম, শুধু বললাম উই প্লেড ক্রিকেট, এর মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। আপনি যদি বলেন উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। আবার যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, তার মানেও আমরা টিভি দেখেছিলাম। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভি টু, আর পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি। তো বেশিরভাগ ফর্মেই ভি টু ভি থ্রি সেম থাকে, এই জন্য আর কি বলছি। তো আমি যদি বলি হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আবার আমি যদি বলি হি ড্রোভ এ কার, তার মানেও সে একটা গাড়ি চালিয়েছিল। তখন আর হি ড্রিভেন এ কার হবে না কিন্তু। হ্যাঁ, অর্থাৎ প্লে ভার্বের পাস্ট ফর্মও প্লেড, পাস্ট পার্টিসিপলও প্লেড, ওয়াজ ভার্বের পাস্ট ফর্মও ওয়াস্ট, পাস্ট পার্টিসিপলও ওয়াস্ট, কিন্তু ড্রাইভের
পাস্ট ফর্ম হচ্ছে ড্রোপ, হ্যাঁ, আর ড্রিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এ ভার্বের ফর্ম আমি পরে বলবো, এটা নিয়ে আমি দেখাবো, অনেক কাজ আছে এগুলো নিয়ে। বাট আগে টেন্সের সেন্সটা একটু বোঝেন। কি বলছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যে মিনিংটা দেয়, যে অর্থটা দেয়, পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের সেম একটা মিনিং বা সেম একটা অর্থ দিয়ে থাকে, প্রদান করে থাকে। কথাটা খুবই ভালোভাবে, খুবই মনোযোগের সহিত নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখন পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার খুব বেশি হয় না, কারণ ওই যে বললাম পাস্ট পারফেক্টের কথা পাস্ট ইনডিফিনিট দিয়েই বলা যায়। তাহলে কোথায় হয়? অনেক আগে কোনো কাজ হয়েছিল, যেমন আমি 25 বছর আগে কলকাতা গিয়েছিলাম। আই হ্যাড গন টু কলকাতা 25 ইয়ার্স এগো। এইখানে পাস্ট পারফেক্টের ব্যবহার হয়। অথবা কোথায় হয়? দুটো কাজ, দুটো ক্লজ, দুটোই অতীতের, এরকম কোনো সেন্সে পাস্ট পারফেক্টের ব্যবহার হয়। যেমন ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ডাক্তার আসলো, একটা হচ্ছে রোগী মারা গেল। দুটোই অতীতের, কিন্তু কোনটা বেশি আগে ঘটছে? আগে যদি রোগী মারা যায় তাহলে ওইটা পাস্ট পারফেক্টে হবে, আগে যদি ডাক্তার আসে তাহলে ওইটা পাস্ট পারফেক্টে হবে। তাহলে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, কামের পাস্ট ফর্ম কেম। এই যে বিফোর দ্য ডক্টর কেম এটা পাস্ট ইনডিফিনিট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা পাস্ট পারফেক্ট। এইভাবে এই জায়গাগুলোকে আর কি আইডেন্টিফাই করা হয়। এই হচ্ছে পারফেক্ট টেন্স। ও ফিউচার পারফেক্টে কি এটা একটু বলি। ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, কথাটা খুব কিন্তু মনোযোগ দিয়ে বোঝেন, বা এটা একটা অনুমানের উপর নির্ভর করে, এরকম একটা সেন্স দেয়। এই দেখেন, একদম উপরে দেখেন দুটো বাক্য আছে, ইতিমধ্যে সে কাজটি করে থাকবে, মানে হয়তো সে কাজটি করে ফেলবে, একটা টাইমের মধ্যে করে ফেলবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই মেন টাইম। অথবা এ দেখেন, ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতেও ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন তোমরা হাজী মুহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, মানে হয়তো তোমরা এই লোকটার নাম শুনেছো, আবার নাও শুনতে পারো। ইউ উইল হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ হাজী মুহাম্মদ মহসিন। ইউ উইল হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ হাজী মুহাম্মদ মহসিন। তোমরা হয়তো হাজী মুহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সটা খুবই ভালোভাবে বুঝবেন, খুবই ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এটার ব্যবহার তেমন হয় না, বাট এটা জানা থাকলে, এটা ভালোভাবে বোঝা থাকলে আমরা কনফিডেন্ট পাই কথা বলার ক্ষেত্রে, তাই না? আরো কোন ধরনের বাক্য হতে পারে? একটা অনুমানের উপর থাকে। মনে করেন আপনি একটা জায়গায় জব করেন, প্র্যাকটিক্যালি বোঝেন। আপনি মাঠ ফিল্ডে কাজ করেন, আপনার বস আপনার কাছে জিজ্ঞাসা করছে রহিম কি কাজটা করেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট, যে হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক, হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক। এখন রহিম আপনার কলিগ, সে আপনার থেকে দূরে আছে, আপনি শিওর জানেন না সে কাজটা করেছে কিনা, বাট আপনার মনে হচ্ছে যে সে কাজটা করেছে, হয়তো সে কাজটা করে ফেলছে। এই জায়গাটাতে আপনি বলতে পারেন যে স্যার, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটা করে ফেলবে বা করে থাকবে, করে থাকবে, এরকম একটা মিনিং দেয়। মানে হয়তো করে ফেলছে বা নাও করতে পারে, করে ফেলবে একটা টাইমের ভিতরে। অর্থাৎ যদি আপনি শিওর না হয়ে ওই কথাটা বলতে যান, একটা অনুমানের উপর নির্ভর করে বলেন হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকবে। আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে। আপনি একটা মার্কেটে আছেন, আপনি বাসায় ব্যাক করবেন। এখন বাসায় ব্যাক করতে করতে রাস্তায় আপনি বৃষ্টিতে আটকে যেতে পারেন, আবার বাসায় আসার পরেও বৃষ্টিটা শুরু হতে পারে। আকাশে মেঘ, বৃষ্টি তো আপনার হাতে নেই। সেই জায়গায় আপনি বলতে পারেন যে আই উইল হ্যাভ গন হোম বিফোর রেইন। অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে থাকবো আর পৌঁছে যাব। আই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন, মানে হয়তো পৌঁছাতে পারবো, হয়তো চলে যাব। এই যে একটা অনুমানের উপর থাকে, এইটাকে আমরা মূলত বলি কোন টেন্স? এটাকে আমরা মূলত বলি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি বললাম? আই উইল হ্যাভ গন হোম, আই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। মনোযোগ দিয়ে বুঝবেন, নেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখেন, এরপর দেখেন, আমি যদি সবগুলোকে একটু একসাথে আপনাদের দেখাই, এটা আপনাদের জন্যই বেটার হবে আই থিংক। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে গেলাম, জায়গাটাতে একটু মনোযোগ দিবেন প্রত্যেকেই।
I'm requesting to I'm requesting to all of you keep attention here. দেখেন, he drives a car, এই বাক্যটার বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট থার্ড পার্সন ফর্ম আছে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বসবে। সো হি ড্রাইভস আ কার, বাংলা কি? সে একটা গাড়ি চালায়। মানে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন কোনো একটা কাজ হয়। কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি বলছিলাম যে আমরা কিভাবে সময়ের পরিবর্তন করি, কিভাবে কালের পরিবর্তন করি, কিভাবে কথার পরিবর্তন করি? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি, এই তিনটে ইনডিফিনিট টেন্স শেষ। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, এর মানে হচ্ছে সে সকাল থেকে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। আমি যদি আবার বলি হি ওয়াজ ড্রাইভিং আ কার, সরি, এই সিন্স মর্নিং না, এটা পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে যায়। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি যে হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। পাস্ট পারফেক্ট, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে 9টা টেন্স আমার শেষ। সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, আমার কথার পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য। মূলত পরিবর্তনটা, চেঞ্জটা কোথায় হয়? চেঞ্জটা হয় হচ্ছে ভার্বের ফর্মে। কোথায় বললাম? চেঞ্জটা ভার্বের ফর্মে। বোঝার চেষ্টা করেন। এবার দেখেন, আমি যদি আরেকটা বাক্য আপনাদেরকে বলি, এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমি লিখিনি, আমার ওই বইটার ভিতরে পাবেন পারফেক্ট কন্টিনিউয়াসটা, এখানেও আছে ফাইলে, তো আমি দেখাইনি ওইভাবে, সময় লাগবে। কারণ এটা অতটা কঠিন কিছু না। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীত থেকে শুরু করে, আবারও বলছি, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কন্টিনিউয়াস, চলমান, কিন্তু কাজটা অনেক দিন ধরে চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতে অনেকটা সময় নিয়ে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, মানে কাজটা শেষ হয়ে গেছে, বাট একটা লং টাইম ধরে কন্টিনিউয়াসলি চলতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর ভবিষ্যতে কোনো একটা কাজ লং টাইম ধরে চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমি যদি বলি হি হ্যাজ বিন, এটা হচ্ছে হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। এখানে দুটো প্রেপোজিশনে ব্যবহার হয়, সিন্স অথবা ফর। যদি থেকে বোঝায় বা পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে সিন্স, ধরে বোঝালে বা পিরিয়ড অফ টাইম বোঝালে ফর। আমি যদি বলি সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স। সো এইভাবে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে, বা এই বিষয়গুলো এইভাবেই মেইনলি হয়ে থাকে। He has been driving a car since morning, or he has been driving a car for 5 hours. Okay, then the next one is he had been driving a car. He had been driving a car for 5 days. সে 5 দিন ধরে গাড়িটা চালাচ্ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং দি he will have been DRIVING driving a car for
5 ডে, সে 5 দিন ধরে গাড়িটা চালাতে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে মেইনলি আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার। একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে 12টা ওয়েতে 12 দিকে নেওয়া যায় বা বলা যায় যদি আমরা টেন্স জানি। বাট এতগুলো টেন্স লাগে না। আবারও বলছি, 3টা ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্টের কন্টিনিউয়াস, আর প্রেজেন্টের পারফেক্ট, অর্থাৎ 5টা বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 6-7টা টেন্স জানলেই বাক্যগুলো কাভার করা যায়। বাট সবগুলো আগে শিখে রাখতে হবে। আমি এখন আপনাদের ওইভাবে বাছাই করে দিব না যে এইগুলো শিখবেন, তাহলে আপনারা মোটেই শেখার চেষ্টা করবেন না অন্যগুলো। ওই যে ফাইলটা দিয়েছি ওইটা প্র্যাকটিস করবেন। এখন দেখেন, যে বিষয়টা মেইনলি বলতে চাচ্ছি, একটা সেন্টেন্স বা বাক্য শুধু তৈরি করলে হয় না, সেটাকে আমাদের নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ডাবল ইউএস অর অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করব? একটা কথা মনে রাখবেন, আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা বলছি? 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই, কথাটা মনে রাখবেন, 12টা স্ট্রাকচারের ভিতরে 10টাতেই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, 2টাতে থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, বাকি 10টাতেই থাকে। তো ওই যে 2টায় থাকে না, ওই 2টায় আমাদের মূলত কি করতে হয়? ডু ডাজ ডিডের ব্যবহার করতে হয় বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য অ্যাজ এ অক্সিলারি ভার্ব। আমরা তো মেইন ভার্বের সাথে নট বসাতে পারবো না। হি ড্রাইভ নট এ কার এরকম বলতে পারবেন না। তো ডু বা ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ বসে, আদারওয়াইজ ডু বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর ডাজ যদি বসে, ডিড যদি বসে, মেইন ভার্বটা এই থার্ড পারসন ফর্ম বা এই যে পাস্ট ফর্মে থাকে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এগুলোর উপর আলাদা ক্লাস আছে, ডু ভার্ব, বি ভার্ব, এগুলো দেখাবো। বাট এখানে একটু দেখেন, আমি যদি বলি সে গাড়ি চালায় না, আমার কি হবে? হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার। সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? তাহলে ডাজ হি ড্রাইভ আ কার, এই ডাজ মানে কি, ডু এর সাথে ইয়েসটা বসে যাও, তখন মেইন ভার্বটার সাথে আর ইয়েস থাকবে না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়? সে কি গাড়ি চালায় না? সে কি গাড়ি চালায় না? তখন কি হবে? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এবার দেখেন, এই যে লাস্টে যে দুটো কোশ্চেন আমি তৈরি করলাম, এই দুইটা কোশ্চেনকে বলে ইয়েস নো কোশ্চেন। মেইনলি দুইভাবে কোশ্চেন তৈরি হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ বা ইনফরমেটিভ কোশ্চেন। যে কোশ্চেনের অ্যান্সারটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো তৈরি হয়, তাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি। সে কি গাড়ি চালায়? আপনি বলতে পারেন হ্যাঁ, অথবা বলতে পারেন না। কিন্তু দেখেন, এর আগে যদি আমি ডাবল ইউএইচ অর্ড যোগ করি, খুবই ইজি এটা। সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএইচ অর্ড হবে সেভাবে আপনি অ্যাড করবেন। আপনি যদি বলেন হোয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়? হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়? জাস্ট এইভাবে ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করলে আপনার ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি হবে। এবং এই জায়গাটাতেও try to understand here. Why doesn't he drive a car? সে কেন গাড়ি চালায় না? Where doesn't he drive a car? সে কোথায় গাড়ি চালায় না? How doesn't he drive a car? সে কিভাবে চালায় না? আপনি এইভাবে বললে আপনার এই বাক্যগুলো তৈরি হবে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এটা নেগেটিভ কি জানেন? আমার ডিডের ব্যবহার করতে হয়। তাহলে হি কি হিসাবে? অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে হি ডিডেন্ট, এই ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, আর এই ড্রোভ হচ্ছে ড্রাইভের পাস্ট ফর্ম। তো দুটো পাস্ট ফর্মের ভার্ব পরপর বসতে পারে না। তো যখন আমি বলছি হি ড্রোভ এ কার, নেগেটিভটা হচ্ছে হি ডিডেন্ট ড্রাইভ আ কার। আমার ওই বইটাতে এগুলো খুবই অর্গানাইজ হইতে আছে, যারা যারা বই বই পেয়েছেন ভালোভাবে দেখলে এগুলো বুঝতে পারবেন। এই চ্যাপ্টার দুটো পড়ে ফেলবেন। তাহলে দেখেন আমি কি বলছি, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালায়নি। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালিয়েছিল, তখন আমার কি হবে? ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালায়নি? তখন কি হবে? সে কি গাড়ি চালায়নি? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি? এবার সে কোথায় গাড়ি চালিয়েছিল? হোয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল? হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল? হোয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল? সো এইভাবে আপনি
আপনার কথাগুলোকে ডেসক্রাইব করতে পারেন। এই প্রেজেন্ট টেন্সে কি বললাম, ডু বা ডাজের ব্যবহার হবে, পাস্ট টেন্সে ডিড। আর বাকি যে 10টা টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট বাদে, সবগুলোতেই আমার মেইন যে সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। আর তার সাথে নট বসালে নেগেটিভ হয়, সেটা সামনে আনলে ইন্টারোগেটিভ হয়। যেমন হি উইল ড্রাইভ এ কার, এখানে উইলটা অক্সিলারি ভার্ব, ড্রাইভটা মেইন ভার্ব। তাহলে আমি যদি এটা নেগেটিভ করি, হি উইল নট, এই উইল নটকে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি ওন্ট ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, অর্থাৎ সে গাড়ি চালাবে না। সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? সে কি গাড়ি চালাবে না, তখন কি হবে? ওন্ট। বা এটাকে ফুল ফর্মের ওন্ট লিখ, মানে নটটা লিখলে উইল হি নট ড্রাইভ আ কার, অথবা ওন্ট হি ড্রাইভ আ কার। ওকে, তাহলে সবগুলো সেন্টেন্সে বাকি যা আছে সবগুলোতে অক্সিলারি আছে, জাস্ট ওইভাবে আপনি করাবেন। আর এইখানে আপনি ওইভাবে ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করেন, যে হয় উইল হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে। হোয়ার উইল হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে। হাউ উইল হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে। হোয়েন ওয়ন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে না। হ্যাঁ, অ্যাজ ইউজ, মানে অ্যাজ ইউজুয়াল আপনার যেভাবে ইচ্ছা হবে ইউজ করতে, যেভাবে আপনার সিচুয়েশন আসবে সেভাবে করবেন। হি ইজ ড্রাইভিং এ কার, তাহলে ইজ অক্সিলারি, ড্রাইভিং মেইন পার্ট, তাহলে হি ইজেন্ট, এখানে কি হবে? হি ইজেন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? তাহলে ইজ হি ড্রাইভিং এ কার, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে? সে কি গাড়ি চালাচ্ছে না। তখন কি হবে? তখন আমার হবে ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। সে কোথায় গাড়ি চালাচ্ছে। তো এইভাবে হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার, হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার, এইভাবে আপনি জাস্ট সবগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। এই পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, এর ভিতরেও সব কিছুই আছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, হি ওয়াজেন্ট ড্রাইভিং আ কার, ওয়াজ হি ড্রাইভিং আ কার, ওয়াজেন্ট হি ড্রাইভিং আ কার। হ্যাঁ, হি উইল বি ড্রাইভিং আ কার, হি ওন্ট বি ড্রাইভিং আ কার। হ্যাঁ, এইভাবে হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ নট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কি একটা গাড়ি চালিয়েছে। হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি। হোয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছে। হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছে। হোয়াই হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কখন কেন গাড়ি চালিয়েছে। তো এইভাবে এই নেগেটিভ ইন্টারোগেটিভ গুলো হয়। আমরা খুব বেশি দেখতে যাব না, আমি আবারও বলছি, এটা গত ক্লাসে বলছিলাম, যতটুকু করব ততটুকুই যেন আমরা নিতে পারি, সেভাবেই আমরা এগোবো। তাহলে দ্রুত এই জায়গাগুলোকে, এই বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবো। গতকালকের যে ক্লাস, মানে গত দিনের যে ফার্স্ট ক্লাস, আর আজকের এই যে সেকেন্ড ক্লাস স্পোকেনের, এই দুটো ক্লাস আপনারা খুব ভালোভাবে কাভার করবেন। এবং যাদের কাছে বই আছে বইটা পড়বেন, যাদের কাছে বই নেই যদি পারেন দ্রুত বইটা অর্ডার করার চেষ্টা করেন। এটা আপনাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে, বইটা কাছে রাখলে আর আমার এই ক্লাসগুলো করলে এই ক্লাসগুলো অনেক বেশি ফ্রুটফুল হবে। আর বই নেই যারা, ইনকেস ইনস্ট্যান্টলি নিতে পারছেন না, আমি এই পিডিএফ গুলো পাঠিয়ে দিলে সেগুলো একটু চর্চা করবেন। জাস্ট এইগুলো কিন্তু একদম মেইন পয়েন্ট, অথেন্টিক জায়গা, টার্নিং পয়েন্ট, এগুলোকেই প্র্যাকটিক্যালি ডেভেলপ করে আমরা স্পিকিং বা রাইটিং বা কনভারসেশনে কাজে লাগিয়ে থাকি, অ্যাপ্লাই করে থাকি। তো সেটা আমাদের করতে হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে, আপনারা এগুলো একটু কভার করে ফেলবেন। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এখন যদি